ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রায় 50,000 মানুষ বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার প্রদেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। কর্তৃপক্ষের তথ্য মতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিকে এখন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিবেদন বলছে ভারী বৃষ্টি দক্ষিণে সরে গিয়ে সিডনি এবং নিউ ক্যাসেলকে প্রভাবিত করছে। আবহাওয়া ব্যুরো সতর্কতা জারি করেছে। নিউ সাউথ ওয়েলস স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে তারা স্থানীয় সময় ভোর 5টা থেকে 24 ঘন্টার মধ্যে 535টিরও বেশি উদ্ধার তৎপরতা চালিয়েছে। বন্যা শুরু হওয়ার পর থেকে 670টিরও বেশি তৎপরতা চালানো হয়েছে। বিবিসি লিখেছে 150টিরও বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে গাড়ি চালানো বা বন্যার পানিতে না যাওয়ার জন্য আগের পরামর্শ পুনরায় জারি করেছে। বন্যার কারণে 100টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় বাস্তুচ্যুতদের রাখার জন্য কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া মধ্য উত্তর উপকূলের শহর তারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এলাকার একটি প্রধান নদীতে পানি প্রবাহ 6.3 মিটার ছাড়িয়ে গেছে, যা প্রায় শতাব্দীর পুরনো সর্বোচ্চ স্তরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নিউ সাউথ ওয়েলসের জরুরি পরিষেবা মন্ত্রী জিহাদ ডিপ বলেছেন, সরকার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মধ্য ও উত্তর উপকূলে আগের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং বন্যা দেখছি আমরা।